হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আজকে আমি আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমি যাবতীয় প্রশ্ন এখানে রেখেছি। সব শ্রেণীর স্টুডেন্টদের কাজে যেমন লাগবে, তেমন বিশেষ করে বাংলা SLST যারা পরীক্ষা দেবে, স্কুল সার্ভিস কমিশন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী। আর আমার স্কুল স্টুডেন্টসদের উদ্দেশ্যে আমি জানাই, তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ে উত্তর করবে। চলে যাচ্ছি আমি প্রশ্নে। দেখো, 1 নম্বরে, দ্য রুডিমেন্টস অফ নলেজের অনুবাদ কোনটি? বোধোদয়। 2 নম্বর, আখ্যান মঞ্জুরির প্রকাশকাল কত? 1863। আচ্ছা। 3, দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়টি ছদ্মনাম? 3টি ছদ্মনাম। 4, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ছদ্মনামে তিনি কি রচনা করেন? উত্তর, রত্ন পরীক্ষা। আচ্ছা, দেখো, ব্রজবিলাস কত সালে প্রকাশ পায়? 1884 সালে। 6, ঈশপের গল্প অবলম্বনে লিখেছেন কোনটি? কথামালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সালে? 1820 সালে। আচ্ছা, কোন কলেজের অধ্যাপক ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? কোন কলেজের অধ্যাপক ছিলেন? সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। আচ্ছা, বেতাল 25 অনুবাদের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। 10 নম্বরে, দেখো, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। চলে আসছি, দেখো, নেক্সট স্লাইডে। 11 নম্বরে, কস্যচিৎ তত্ত্বান্বেষীণ কার ছদ্মনাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 12, বিদ্যাসাগরের প্রথম রচনা কোনটি? বাসুদেব চরিত। বাসুদেব চরিত ভাগবতের কোন স্কন্দের অনুবাদ? 10ম স্কন্দের অনুবাদ, ঠিক আছে? সীতার বনবাস প্রকাশিত হয় কত সালে? 1860 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ব্যাকরণ কৌমুদী, ঠিক আছে? ব্যাকরণ কৌমুদীতে কয়টি খণ্ড রয়েছে? 4টি খণ্ড রয়েছে। বাংলার ইতিহাস কোন ইংরাজি গ্রন্থের অনুবাদ? জন মার্সম্যানের দ্য হিস্ট্রি অফ বেঙ্গলের অনুবাদ। বাংলার ইতিহাস কত সালে প্রকাশিত হয়? 1848 সালে। 1848 এই বাংলার ইতিহাস প্রকাশিত হয়েছিল। বিদ্যাসাগরের লেখা শোক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ, যেটা তিনি তার বন্ধুর কন্যা বিয়োগের শোকে তিনি এইটি লিখেছিলেন। প্রভাবতী নাম ছিল সেই কন্যার, তো প্রভাবতী সম্ভাষণ। আচ্ছা, 20 নম্বরে, দেখো, প্রভাবতী সম্ভাষণ কত সালে প্রকাশ পায়? 1891 সাল, মতান্তরে 1892। চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো, 21 নম্বরে, শকুন্তলা কোন সালে প্রকাশিত হয়? 1854 সালে। শকুন্তলা কিসের অনুবাদ? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের অনুবাদ। সীতার বনবাসের ভাষাকে প্রমথনাথ বিশি কি বলেছেন? ঐরাবতের গজেন্দ্র গমন। সীতার বনবাসের কাহিনী কোথা থেকে সংগৃহীত হয়েছে? ভবভূতির উত্তর রামচরিত থেকে। দেখো, জীবনচরিত্রের প্রকাশকাল কত? 1849। শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর কি রচনা করেছেন? এটা কা হয়ে গেছে, এটা কি হবে? কি রচনা করেছেন? লিখবে ভ্রান্তিবিলাস। তাহলে শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর যে রচনা করেছেন, যে গ্রন্থটি রচনা করেছেন, সেটি হলো ভ্রান্তিবিলাস। আমরা প্রত্যেকেই অনেকেই জানি এই ব্যাপারটা, ভ্রান্তিবিলাস সম্পর্কে। আচ্ছা, 27টা, বাংলা সাহিত্যের প্রথম শোক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ। কোন পত্রিকায় প্রভাবতী সম্ভাষণ প্রকাশিত হয়? সাহিত্য পত্রিকায়। ভ্রান্তিবিলাসের প্রকাশকাল কত? 1861। 1861তে ভ্রান্তিবিলাস প্রকাশ পেয়েছিল। চরিতাবলীর প্রকাশকাল কত? 1856, ঠিক আছে? 1856 প্রকাশ পেয়েছে। চলো নেক্সট স্লাইডে যাই। 31 নম্বরে, দেখো, কথামালার প্রকাশকাল কত? 1856। বর্ণপরিচয়ের কটি খণ্ড? 2টি খণ্ড। বর্ণপরিচয়ের প্রকাশকাল লেখো। 1855। প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, যেহেতু দুটো খণ্ডই কিন্তু 1855 প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কর্ম কোনটি? শকুন্তলা। শ্রেষ্ঠ অনুবাদ কর্ম যদি বলবে শকুন্তলা। রত্ন পরীক্ষার প্রকাশকাল কত? 1886।
ভ্রান্তিবিলাস কবে প্রকাশ পায়? 1869। ব্যাকরণ কৌমুদীর প্রকাশকাল কত? 1853। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে বিদ্যাসাগরের রচনাগুলো কি কি ছিল? ব্রজবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। আচ্ছা, বিধবা বিবাহ বিষয়ক বিদ্যাসাগরের লেখা একটি রচনার নাম কি? আমরা সবাই জানি যে বিধবা বিবাহের জন্য তিনি আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছিলেন, ঠিক আছে। তো এই যেটি তিনি লিখেছিলেন, বিধবা বিবাহ বিষয়ক যে গ্রন্থটি তিনি লিখেছিলেন, সেটি কিন্তু তখনকার দিনে প্রবল আলোড়ন তুলেছিল। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এটি উনি লিখেছিলেন। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব কত সালে প্রকাশিত হয়? 1855 সালে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুসাল কত? 1891। বেতাল পঞ্চবিংশতির প্রকাশকাল কত? 1847 সালে বেতাল পঞ্চবিংশতি প্রকাশ পায়। তাহলে এই গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর সমস্ত প্রশ্ন, হ্যাঁ, তথ্য এবং তথ্য সমৃদ্ধ প্রশ্ন, যাবতীয় প্রশ্ন যতগুলো মানে আমি পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের এগুলো উপকারে আসবে। তোমরা প্রত্যেকটা পরপর স্লাইডে করা রয়েছে, তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে, উত্তর পড়বে, ঠিক আছে। আমি এরপর একটা মক টেস্ট নিয়ে আসবো, বিদ্যাসাগরের ওপর একটা মক টেস্ট নিয়ে আসবো। সেই মক টেস্টে তোমরা কিন্তু কমেন্ট বক্সে মক টেস্টের উত্তরগুলো দেবে, আর আমি সাহিত্যের ইতিহাসগুলো পড়াতে থাকবো। প্লিজ তোমরা আমার চ্যানেলটা প্রত্যেকে পড়ো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ওকে, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।